নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর টেনে দেখলে কোনো কিছু বুঝবেন না। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর কমেন্ট অবশ্যই মতামত জানাবেন। তো আজকে আপনাদের মাঝে যে একটা যন্ত্র শেয়ার করতে গেছি সেই যন্ত্রটি হচ্ছে শ্রীরাম যন্ত্র। এই শ্রীরাম যন্ত্রর দ্বারা আপনারা কী করতে পারবেন সেগুলো হচ্ছে, দেখা যাচ্ছে যে বাড়ির আপদ বিপদ লেগে আছে, সুখ শান্তি নেই, অশান্তি বিরাজময় হয়ে আছে, বাড়িতে সর্বদা অশান্তি লেগে আছে, কলহ লেগে আছে, ব্যবসা বাণিজ্য বা কোনো বাড়ি উন্নতি হচ্ছে না, এই ক্ষেত্রে আপনারা এই শ্রীরাম যন্ত্রর দ্বারাই খুব সহজেই আপনারা বাড়ির শান্তি বজায় আনতে পারবেন, বাড়িতে ধন সম্পদে বৃদ্ধি করতে পারবেন এবং সর্বদাই বাড়ি শান্তি থাকবে এবং সর্বদা যখন বিপদ আপদ থেকে মুক্ত থাকবে এই যন্ত্রর দ্বারাই। এই যন্ত্রটি কিভাবে আঁকাতে হবে, কিসের দ্বারা আঁকাতে হবে, আমি সব কিছু আপনাদের মাঝে নিয়ম বলে দিচ্ছি। নিয়ম হচ্ছে, আপনারা একটা ভোজপত্র কিনবেন। ভোজপত্র কেনার পরে শুভ দিন মানে বৃহস্পতিবার কিংবা সোমবার কিংবা রবিবার, কোনো বৃহস্পতিবার পঞ্জিকার মতে দিনে আপনার শুভ দিন একটা দিন বেছে নিয়ে আপনারা সকালে উঠে আপনারা চান করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা যে গোবিন্দ মন্দির আছে সে গোবিন্দ মন্দিরে বসে ধূপকাঠি আগরবাতি একটু জ্বালিয়ে গোবিন্দকে নৈবেদ্য দিয়ে আপনারা এই যন্ত্রটি ভোজপাত্রায় নাল কলমের কালির দ্বারাই সুন্দর করে আপনারা অঙ্কন করবেন। আঁকার পরে আপনাদের করতে হবে একটা কাঁচের খামের ভিতর ওই যন্ত্রটি রাখার পরে সুন্দরভাবে কাঁচের একটা খাম কিনবেন, খামেতে আপনারা সুন্দরভাবে যন্ত্রটি রাখবেন। রাখার পরে আপনারা গোবিন্দ মন্দির যেখানে আছে সবসময় যেখানে ভোগ আরতি হয় বা পূজা সন্ধ্যাবাতি দেখানো হয় সে স্থানে আপনারা ওই যন্ত্রটি স্থাপিত করবেন। করার পরে আপনারা ধূপ প্রদীপ এবং মিঠাই ভোগ ওই যন্ত্রকেও দিবেন এবং ধূপ প্রদীপ এগুলো দেখাবেন প্রত্যেক দিন সন্ধ্যার দিকে এবং সকালের দিকে। এই নিয়ম ক্রিয়া করুন এবং যে যন্ত্র নিচে যে শ্রী সীতাই রামেই নম যে মন্ত্রটি লেখা আছে এই মন্ত্রটি আপনারা 3 বার বলে একটি ভক্তি দিয়ে শেষে উঠে আসবেন। এই ক্রিয়া প্রসেসে আপনার করুন, দেখুন বাড়িতে সুখ শান্তি বিরাজময় হবে, বাড়িতে অশান্তি থাকবে না, বাড়িতে দিন যাবে উন্নত হবে, বাড়ির ঘরে লক্ষ্মী সর্বদা বাড়িতে স্থাপিত থাকবে। আপনারা এই নিয়ম পোষণ করুন এবং সর্বদাই ফলপ্রদ হবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যন্ত্র ভিডিও লাস্টে দিয়ে দেবো। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নেই, যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। অবশ্যই বন্ধুর কাছে বান্ধবীর কাছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।